হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। তো সেখানে তো কালকে দেখলে আমি কি রান্না করে নিয়েছি, দেখেই ফেলেছো। তো এবার আমি রেসিপিগুলি শেয়ার করছি। তো দেখো, পাবদা মাছগুলিকে ভেজে নিয়েছি, আর এখানে চিকেনের জন্য আলুগুলি ভাজছি। তারপর আমি এই কড়াইয়ের মধ্যেই আবার ফোড়ন দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিলাম। এবার দেবো পেঁয়াজ কুচি দিয়ে, প্রথমে আমি পেঁয়াজগুলি ভেজে নিয়েছি ভালোভাবে। তারপর আদা রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট, কাঁচা লঙ্কার পেস্ট সব দিয়ে মশলাটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে চিকেন দিয়ে মশলাটা চিকেনের গায়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তো দেখো, আমি নাড়াচাড়া করার পর এর মধ্যে এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলি। তো ভেজে রাখা আলুগুলি দেওয়ার পর আবার নাড়াচাড়া করবো কিছুক্ষণ, করার পর এবার ঢাকা দিয়ে দেবো। তো ঢাকাটা একটু সরিয়ে এর মধ্যে আবার একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আবার জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটা চিকেনের গায়ে ভালোভাবে লাগিয়ে নেব। তো চিকেনের গায়ে ভালোভাবে লাগানো হয়ে গেছে জিরে আর ধনে। তারপর দেখো চিকেনটা কি কালার এসেছে। তো আবার একটু ঢাকা চাপা দিয়ে দেবো অল্প। এই দেখো, এবার ঢাকনাটা খুলে প্রায় আমার রেডিই হয়ে গেছে। তো একটু এর মধ্যে আমি একটু ঝোল দেবো। তো আমার তো দেখো চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি একটু ঝোল দিয়ে এর মধ্যে গরম মশলা অ্যাড করে নিলাম। তো এবার আবার একটু নাড়াচাড়া করব, করার পর আমার চিকেন রেডি। তো এখন আমি নামিয়ে নেব। তো কেমন হলো কমেন্টে কিন্তু জানিও। তো আর অন্যদিকে দেখো, আমি দম বিরিয়ানি করার জন্য রাইস করে নিয়েছি, ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর অন্যদিকে আমি দেখো বেরেস্তা করে নিয়েছি। তো এখন আমি কড়াইয়ের মধ্যে আবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে ফোড়ন। এর মধ্যে আমি করব পাবদা মাছগুলি, আর অন্যদিকে কাঁকরোল কেটে নিয়েছে, কাঁকরোলগুলিও রান্না করব। তো আবার মশলাগুলি দিয়ে দিচ্ছি, দেখো কাঁচা লঙ্কার পেস্ট আর একটু পেঁয়াজ পেস্ট। তো দিয়ে এর মধ্যে আমি একটু লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে এর মধ্যে দিয়ে দেব জল। জল দিয়ে ঝোলটা যতক্ষণ ফুটবে না ততক্ষণ মাছগুলি দেবো না। তো ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলি দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। তো এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি। দেওয়ার পর এবার দেখো ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো কেমন হলো এটা কমেন্টে কিন্তু জানিও। অন্যদিকে চিকেনও হয়ে গেছে। তো এবার আমি ডিমগুলিকে নামিয়ে দেখো ছুলে নিয়েছি, আর অন্যদিকে মা রান্না করে নিয়েছিল ট্যাংরা মাছ দিয়ে পেঁয়াজি। আর অন্যদিকে হাঁড়ির মধ্যে দেখো আমি ঘি দিয়ে ভালোভাবে হাঁড়িটাকে ঘিটা পুরোটা হাঁড়ির মধ্যে মেখে নেব। তো দেখো ঘি দিয়ে মেখে তারপর এর মধ্যে আমি অল্প অল্প করে রাইস দিয়ে দিচ্ছি। তো রাইস দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, তারপরে দেব ভাজা আলু, তারপর দিয়ে দিচ্ছি চিকেন। আমি সিম্পলভাবে রান্না করে ফেলেছি, সব মশলা আমার কাছে ছিল না, যা ছিল তা দিয়ে রান্না করে ফেলেছি। আর আমার কাছে বড় বড় পিস দিয়ে বিরিয়ানি খেতে ভালো লাগে না, দম বিরিয়ানি আমি ছোটো ছোটো করে পিস দিয়ে খেতে ভালোবাসি। তারপর দিয়ে দিচ্ছি এখানে বিরিয়ানি মশলা। তারপর দুধের মধ্যে আমি দেখো কেশরটাকে একটু গুলে নেব। তারপরে ডিমগুলিও দিয়ে দেবো। আমি ডিমগুলি হালকা ভেজে নিয়েছি, চাইলে তোমরা এভাবে শুধু সিদ্ধও দিতে পারো। তারপর আরেকটা লেয়ার দিয়ে দিলাম। তো এর মধ্যে আবার সেম প্রসেসে সব কিছু দিয়ে দিচ্ছি। তো এবার কেশরের জলটা দিয়ে দুধের মধ্যে যে কেশরটা গুলে রেখেছিলাম সেটা। তো ফাইনালি দেখো আমার লেয়ার দেওয়া শেষ। তো এর উপরে আমি একটু ঘি দিয়ে দেব। দেখো রেডি হয়ে গেছে। এবার আমি ঢাকা চাপা দিয়ে বসিয়ে দেব চুলায় দমে।
তো দেখো বসিয়ে দিয়েছি দমে। তো ফাইনালি আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে, সব রেডি। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে।